বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও। তো বন্ধুরা চলে এসেছি, দেখো আমাদের বাড়িতে যে শশা গাছ লাগিয়েছিলাম সেখানে বেশ কিছু শশা হয়েছে। আর কিভাবে শশা চাষ করলে প্রচুর পরিমাণে শশার ফলন পাওয়া যায় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো শশা গাছটাকে ছোট থেকে ভালোভাবে যত্ন করতে হবে, তারপর এরকম মাচা করে দেবে। আর যখন দেখবে শশার ফুল আর ছোট ছোট শশা এসছে একটু বড় হলেই, তখন ওই যে কেরি প্লাস্টিকগুলো হয় ওইগুলো নিচ থেকে একটু ফুটো করে এই শশার মধ্যে ভালো করে বেঁধে দেবে, যাতে পোকাগুলো ফুটো না করে দেয়। তাহলে শশাগুলো দেখবে বেশ ভালো হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। দেখো আমরা এইভাবে প্লাস্টিক দিয়ে শশাগুলোকে বেঁধে দিয়েছি, তাতে করে শশাগুলো বেশ সুন্দর হয়েছে। তো বেশ কিছু শশা হয়েছে, তো এইভাবে একবার তোমরা করে দেখো, দেখবে বাড়িতেই অনেক শশা উৎপাদন করতে পারবে বাজার থেকে, তাহলে কিনে খেতে হবে না। তো দেখো আমরা আজকে 3টে শশা ছিঁড়ে নিয়েছি, আর আরও আছে ছোট ছোট, তো ওইগুলো আর কিছুদিন পরে ছিঁড়বো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। এইভাবে প্লাস্টিকের মধ্যে দেখো ফুটো করে নিয়েছি নিচ থেকে, যাতে ভিতরের জলগুলো সব বেরিয়ে যায় আর শশাটাও ভালো থাকে। তো দেখো 3টে শশা তুলে নিয়েছি, আর এইগুলো একটু দেরি করে বাঁধার কারণে বেঁকা বেঁকা হয়ে গেছে। তারপরে শশাগুলো আমরা কেটেও নিয়েছি, আর খেতে ছিল ভীষণই সুন্দর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন। এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।